আগামী 22 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায়, যেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সংহতি সভা করছেন, এই বিষয়ে সংহতি মিছিল করছেন, কি বলবেন? আমি সবার কাছে অনুরোধ করবো, মমতা ব্যানার্জির এই সংহতি মিছিলে 22 তারিখে কেউ পা মিলাবেন না। এ চাইছে বাংলায় একটা কোনো প্রকার অশান্তি হোক। আমি যতটুকু বুঝতে পারছি ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, ভোট ব্যাংকে নিজের কাছে রাখার জন্য এই কাণ্ড করছে। আমরা ভুলে যাচ্ছি আজকে সংহতি মিছিল দেখাচ্ছে। 1992 সালে বাবরিকে শহীদ করলো, আর 1998 বিজেপির সাথে মমতা ব্যানার্জি হাত মিলিয়েছিল, তখন ভুলে যাই না আমরা ওই দিনের কথা। 99, 2000, 2001, 2004 বিজেপির সাথে কিভাবে ঘর সংসার করেছে মমতা ব্যানার্জি, আর আজকে কথা আমাদেরকে শিখাচ্ছে। আজকে কিছুদিন আগেই বলেছিল যে আরএসএস অত খারাপ নয়, তার মানে কি বোঝাতে চাইছি? এখন ভোটের জন্য যেমন রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি ভোটটা নেওয়ার চেষ্টা করছে, ঠিক রাম মন্দিরকে সামনে রেখে একটা ভোটকে সুরক্ষিত করার জন্য এই ধরনের করছে। মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমি অনুরোধ করবো 22-এর পরিবর্তে 23 তারিখ করুন। নেতাজির জন্মদিন আছে, গুরুত্বপূর্ণ দিন, দেশপ্রেম দিবস আমরা উদযাপন করি, সাথে সাথে আপনি সংহতি দিবসও করুন। প্রয়োজনে আমরা আপনার পায়ে পা মিলাবো, আপনার সাথে একসাথে আমরা সংহতি দিবস পালন করব। কিন্তু 22 তারিখে আমি সংখ্যালঘু সমাজকে স্পেশালি বলছি, অনুরোধ করছি, ঠিক যেভাবে আপনারা প্রত্যাখ্যান করেছিলেন বিজেপির ঘর ঘেরাওয়ের প্রত্যাখ্যানটা যেমন করেছিলেন, একইভাবে এই 22 তারিখকে আপনারা প্রত্যাখ্যান করুন। বলির বাঁকড়া সংখ্যালঘুদেরকে বানাবে, সংখ্যালঘুদের লাশের উপরে রাজনীতি করতে চাই, ভোট নিতে চাই, এদের থেকে আপনারা সাবধান থাকুন। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। 22শে জানুয়ারি জানেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, সবাই জানে। সেইভাবে সারা দেশ জুড়ে সাংঘাতিক তোলপাড়। কিন্তু এ রাজ্যেও সেটা বিরোধিতা করবার জন্য দেখা যাচ্ছে হয়তো বিরোধিতাই হবে। কারণ 22শে জানুয়ারি একটা ঘোষণা করছেন নতুন এক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তিনি কি ঘোষণা করছেন? ওদিনকে সংহতি দিবস হিসেবে এবং প্রীতির মিছিল তৈরি হবে। সমস্ত ধর্মের মানুষকে তিনি আহ্বান করেছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। 22শে জানুয়ারি কেন? 22শে জানুয়ারি 22শে জানুয়ারি করার একটাই কি উদ্দেশ্য? সেটা হচ্ছে রাম মন্দিরকে একটু পিছিয়ে দেওয়া আর একটু এগিয়ে যাওয়া। এই ধর্ম নিয়ে টানাটানি এটা সাংঘাতিক, সাধারণ মানুষের বিপক্ষেই যাচ্ছে। ধর্ম নিয়ে মানুষকে বিভাজন এটা কেউ চায় না। নওশাদ সিদ্দিকী যেটা আশঙ্কা করছে সেটা সাধারণভাবে অনেক লোকেরই আশঙ্কা, যে এইভাবে নতুনভাবে এই 22শে জানুয়ারি কেন বেছে নেওয়া হলো। সেই জন্য তিনি হুঁশিয়ার করছেন এবং নিষেধ করছেন সমস্ত সংখ্যালঘুদের। তিনি এইটাই বোঝাতে চাইছেন যে সেই দিনকে এই যে সংহতি মিছিল হবে সেখানে পার্টিকুলারলি এই 22 তারিখেই যদি হয় কেউ যাবেন না। কেন বলছেন? বলছে এটা 23 তারিখ হতে পারে, 24 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, কিন্তু 22শে জানুয়ারি কেন? সেখানে আবারও হয়তো এই সংখ্যালঘুদের বোকা বানাবার চেষ্টা করছেন, তাদেরকে বিভাজনের চেষ্টা করছেন ধর্মীয়ভাবে। এবং পার্ক সার্কাসে কিন্তু সেটা মিছিলটা হচ্ছে, যেখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। এই ক্ষেত্রে তিনি যেটা আশঙ্কা করছেন যে গন্ডগোল হলেও হতে পারে। তবে কেন এই সাধারণ মানুষকে গন্ডগোলে ফেলে দেওয়া হবে? সেই কারণেই তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিষেধ করছেন অন্ততপক্ষে এই সংহতি মিছিলে বা সম্প্রীতির মিছিলে যোগ দেবেন না। যে সংহতি মিছিল হবে সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। দেখুন কি ঘোষণা করছেন। প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। শুনলেন, তিনি তার ঘোষণা করলেন এবং জানালেন এই সম্প্রীতি মিছিল বা সংহতি মিছিল কোনখান থেকে শুরু হবে, কোন কোন জায়গায় গিয়ে এটা শেষ হবে, কিভাবে তার কর্মসূচি। কিন্তু এইটা সেই রাম মন্দির উদ্বোধনের দিনই। সেই ক্ষেত্রে এই আপত্তি জানিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। সেখানে তিনি আবেদন করেছেন যে এই দিনকে অন্ততপক্ষে এই সংহতি
দিবস যেটা হচ্ছে মিছিল, সম্প্রীতির মিছিল, সেটা বন্ধ করা হোক। হাইকোর্ট এখনো বিচার করেনি, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছে শুনুন আগে। খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া পরিষ্কার। নওশাদ সিদ্দিকও সেই আশঙ্কাই করছে যেটা শুভেন্দু অধিকারী করছে। সংহতি মিছিল, এই সংহতি মিছিল, সম্প্রীতির মিছিল, সেটা গন্ডগোল পাকাতে পারে। গন্ডগোলের সম্ভাবনা কিন্তু সবাই দেখছে। এই শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী নয়, এটা সেই রামনবমীর কথা মনে পড়ে যাচ্ছে। রামনবমীতে সেই ভাগাভাগি, বিভাজন দেখেছিলাম, গন্ডগোল। সেরকম গন্ডগোলের আশঙ্কা তো রয়েছে, কারণ আমরা দেখতে পেয়েছি, এর আগে আমরা দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু কেন এত বড় পদক্ষেপ নিতে গেলেন 22শে জানুয়ারি? এটাই প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি কেন এই সম্প্রীতি বা সংহতি মিছিল করতে গেলেন? এই মুহূর্তে কারণটা কি? বিশেষ করে সেই ভোট ব্যাংক, আসলে সেই ভোটের দিকে তাকিয়েই কিন্তু এই কর্মসূচি। কারণ সংখ্যালঘু ভোট যে তার হাত থেকে বেরিয়ে যেতে পারে, সেটাকে অন্ততপক্ষে ধরতে হবে। কারণ হিন্দু হয়তো অনেক ভোট গেলেও যেতে পারে, এই রাম মন্দিরকে অন্ততপক্ষে কিছুটা হলেও ম্লান করতে হবে। রাম মন্দির উদ্বোধনটাকে ম্লান করে ভুলিয়ে রেখে এই সংহতি মিছিলে মধ্যে দিয়ে সোচ্চার রাখতে হবে রাজ্যকে। রাজ্যের মানুষ যেন ওই রাম মন্দির নিয়ে বেশি চিন্তা ভাবনা, সেইখানে ফোকাসে আসতে চাইছে। এইখানকার এই সংহতি মিছিল, সর্বধর্ম সমন্বয়ের যে মিছিল, এটা দিয়ে একটা চাদর দিতে চাইছেন খালি দৃষ্টি এই ভোটারদের জন্যই। কারণ ভোটাররা যেন বেশিভাবে ওই রাম মন্দির নিয়ে চিন্তা না করে। আর বিশেষ করে যদি এই রাম মন্দিরের বিরোধিতা করা যায়, হয়তো সংখ্যালঘুরা তার ঘনিষ্ঠ হবে, তার হাতে আসবে। বিরোধীদের কি আশঙ্কা, যে রামনবমীতে যে ঘটনা ঘটেছিল সে তার যদি পুনরাবৃত্তি ঘটে, তবে সেই বিপদটা আরো সাংঘাতিক হবে, সেইখানে যেন না পৌঁছয়। সেই জন্য বিরোধীরা বারবার এই কথা বলছেন। যেমন নওশাদ সিদ্দিকী বলছেন যে কেউ যাবেন না, শুভেন্দু অধিকারীও বলছেন যে সেই দিনকে বন্ধ রাখা হোক। হয়তো হাইকোর্ট সেই নির্দেশ দেবে কি দেবে না, হাইকোর্টই জানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী সে রাজ্যপালকেও জানিয়েছে, আবেদন করা হচ্ছে যে যাতে এটা বন্ধ করা হয়, ওই দিনটা বাদ দিয়ে সেটা চেষ্টা করা হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও ঠিক করেছে সেই দিনকেই করবে। তবে কি সামনে আমরা কোনো সেই আবার রামনবমীর ঘটনা দেখতে চলেছি? এই যে আমরা মানুষকে খেপিয়ে দিচ্ছি, মানুষকে লোভ দেখাচ্ছি, এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ? আমরা কি ঠিক কাজ করছি? খালি আমাদের ভোটের কথা চিন্তা করেই এই ব্যবস্থা? এগিয়ে যাবে কে? এগিয়ে তো যাবে সাধারণ কর্মী। বিপদে কে পড়বে? সাধারণ কর্মী, সাধারণ মানুষ। তাদের কথা কি চিন্তা করবে না এই রাজনৈতিক দলগুলো? তাদের কথা চিন্তা করেও তো অন্ততপক্ষে এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে সরে আসা উচিত, বা অন্ততপক্ষে বিবাদ যেখানে হবে সেইটাকে লঙ্ঘন করে ঠিক রাস্তায় চলার কথা। সেটা না করে কি করে এই সংঘাতের দিকেই এগিয়ে যেতে চাইছে। ভারতবর্ষে অনেকগুলো রাজ্যই আছে, অনেকগুলোই অবিজেপি সরকার আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোনো রাজ্যে এরকম কোনো কর্মসূচি নেওয়া হয়েছে কি? নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গই ওই 23শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই এই কর্মসূচি নিয়েছে। এর ফলে যে সাধারণ মানুষ বিপদে পড়তে পারে, সংঘাত হতে পারে, নবমীর মতনই দৃশ্য আমাদের দেখতে হতে পারে বা ঘটে, তার দায়টা কে নেবে? এই দায়িত্ব কার ঘাড়ে পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করছেন, তিনি এই দায়িত্ব নেবেন কি? যদি সংঘর্ষ বা সংঘাত হয় তা সেইটা কিভাবে কি করবেন? কারণ আমাদের অভিজ্ঞতাটা খুবই খারাপ, সেটা হচ্ছে রামনবমী দেখে না চিন্তা আসছে, সাধারণ মানুষের মনে ভয় আসছে। এমনি যারা সাধারণ মানুষ তারা খালি এটাই ভাবছে, এই কোন রাজনীতি, এ কোন রাজনীতি যেখানে এই রাম মন্দির বা অন্য
কোনো কিছু নিয়ে এত সাংঘাতিক ব্যাপার, কোনো রকমে ভোট ব্যাংক তারা কবজা করতে চায়। ও চাইছে হিন্দু ভোট, এ চাইছে মুসলিম ভোট অটুট রাখতে, এছাড়া আর কিছু আমাদের মনে হচ্ছে না। এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি ভাবছেন যে সিদ্ধান্ত সঠিক আছে? রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আমাদের, তার সিদ্ধান্ত সঠিক আছে, না কেন্দ্রীয় সরকারের রাম মন্দির প্রতিষ্ঠাই একমাত্র উদ্দেশ্য, এবং সেটাও কি সত্যি দেশে সমস্ত মানুষের কাজে আসবে? সেটা কি সুফল হবে, সমস্ত মানুষের কাজে আসবে? সেটা আপনারা কি মনে করছেন? সে ব্যাপারে আপনারা আপনাদের মতামত দেবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।